ছোট বড় নানা আকারের মাটির ট্যাপা পুতুল আর কাঠের পুতুলের সারিবদ্ধ প্রদর্শন যেন ফুটিয়ে তোলে আবহমান বাংলার ঐতিহ্য। শীতের এই শেষ মৌসুমে বেঙ্গল বইয়ের আঙিনায় আয়োজন করা হয়েছে পৌষ উৎসবের। বাঙালি সংস্কৃতি আর ফসল কাটার আনন্দকে ঘিরেই এই আয়োজন। দুপুর গড়ানোর আগেই উৎসবে দল বেঁধে সামিল হন নানা বয়সী মানুষ। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে কাঠের পুতুল, মাটির পুতুল, কাপড়ের পুতুল, এমনকি কাঠ দিয়ে বানানো ঘরের নিত্য প্রয়োজনীয় বাসনপত্র। ঐতিহ্যবাহী এসব পণ্য দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। খুবই ভালো লেগেছে দেখে। অনেক দিন পর দেখলাম মাটির জিনিস, কাঠের জিনিস। নর্মালি তো মাটির জিনিস, কাঠের জিনিস এখন দেখাই হয় না, বা অনেকে বানানো এই ঐতিহ্যটাই তো চলে গেছে ধরতে গেলে। Honestly, these are like really beautiful things. I personally bought some for my sister and it's really beautiful. I'd love this. আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে এই জায়গাটা, অ্যান্ড এভরিথিং ইজ নাইস অ্যান্ড আই এম এনজয়িং আ লট। অন্যদিকে কাঁথা স্টিচের চুড়ি ও বালা, কাঁথা স্টিচের ফতুয়া, ব্যাগ সহ হাতে তৈরি নানা গহনার প্রতিও দেখা গেছে ক্রেতাদের আলাদা আগ্রহ। আমার এই কাজটা হলো বংশগত কাজ। কাঠের হাতি গড়া পুতুল এবং রান্নাবান্নার বিভিন্ন সরঞ্জামাদি সাথে একতারা আছে। তো এই কাজগুলো আমি করতেছি 40 বছর যাবত, কিন্তু আমার এটা 400 বছরের ঐতিহ্য। আমার বড় বাবা করতো, দাদা করতো, বাবা করতো, তারপর আমি করতেছি। চুড়িগুলো সবার খুবই পছন্দ হচ্ছে, কারণ রঙিন প্লাস সুতোর কাজ, নকশি কাঁথা স্টাইলে করা যেহেতু। আর ব্যাগগুলো দেখা যাচ্ছে কুশি কাটা, এক একটা এক এক ফর্মে করা, দেশীয় মোটিভ ব্যবহার করে করা হয়েছে। এজন্য হচ্ছে এগুলো হচ্ছে প্রোডাক্টের বেশ ভালো রকমের রেসপন্স পাচ্ছি। সবাই গহনাই নিতে চায়, কিন্তু পুতুলও আল্লাহর রহমে আমরা যা নিয়ে এসেছি সবই সেল করতে পেরেছি। পৌষ উৎসব যেন শহরের ব্যস্ত জীবনের মাঝে ফিরিয়ে এনেছে বাংলার শিকড়, সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা।